হ্যালো গাইজ, আজ আমি বেরিয়ে পড়েছি নেপালের লুম্বিনির উদ্দেশ্যে। বাড়ি থেকে রওনা দিয়েছি। হাওড়া ব্রিজ পার করে আমি ট্রেন ধরব কলকাতা স্টেশনে। পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরব, 2:35 কলকাতা স্টেশন থেকে ছাড়বে আর ওখানে সকাল 8টার মধ্যে পৌঁছে দেবে আমাদের। এই ট্রেনটা এই কারণে যাচ্ছি যেটা ঠিকঠাক টাইমে যায়, আর সকালের মধ্যে আমরা যদি গোরখপুর স্টেশনে পৌঁছে যাই তাহলে ওখান থেকে নেপালে যেতে যথেষ্ট সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। দিনের দিন গেলে খুব ভালো হয়। আর হাওড়া থেকে গেলে সে রাতের দিকে ট্রেন আছে, বা শালিমার থেকেও রাতের দিকে ট্রেন আছে, সেটা গেলে আর আমরা লুম্বিনিতে গিয়ে সেদিনে পৌঁছাতে পারবো না, কারণ সন্ধে হয়ে যাবে ওখানে গোরখপুরে পৌঁছাতে। কিভাবে কম খরচে নেপালে লুম্বিনি যাওয়া যায় তার হদিশ আমি দিচ্ছি। কলকাতা স্টেশন থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ভাড়া স্লিপার ক্লাসে 435 টাকা, আর গোরখপুর থেকে কলকাতায় আসতে 445 টাকা। আমরা গোরখপুর চলে যাব, গোরখপুর স্টেশনে নামবো। আরেকটি বিষয় বলে রাখি যে রাতে ট্রেনে খাবারের জন্য বাড়ি থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে যাওয়াই বেটার, কারণ ট্রেনের খাবার আপনারা সকলেই জানেন যে খুব একটা ভালো নয়। সেজন্য আমরা ঢুকছি সকাল বলতে দুপুরবেলায় কলকাতা স্টেশন। আমি চলে এসেছি কলকাতা স্টেশনে। তো এখান থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে আমরা চলে যাব গোরখপুর। গোরখপুর থেকে আমরা যাব লুম্বিনির উদ্দেশ্যে। আমি চলে এসেছি গোরখপুর স্টেশনে। এখান থেকে একটা টোটো করে নেব, 10 টাকা ভাড়া, গোরখপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় বাসে করে 3 ঘন্টা রাস্তা, তাই বাসে করেই যাব। সোনৌলি বর্ডার, ওখানে নামবো। গোরখপুর স্টেশন থেকে আমরা গাড়িতে করে বাসে করে এখানে চলে এসেছি সোনৌলি বর্ডারের কাছে। সোনৌলি বর্ডার থেকে আবার একটি গাড়ি করব, সেখানে থেকে আমরা চলে যাব লুম্বিনি। গোরখপুর থেকে সোনৌলি বর্ডার পর্যন্ত বাসে ভাড়া নিয়েছে মাত্র 150 টাকা। নেপাল গেট পার করে ওখানে লোকাল বাস থাকে, লোকাল বাসে করে আমরা চলে যাব লুম্বিনি। ওখানে আমাদের ইন্ডিয়ান রুপিতে বাসের ভাড়া নেবে 35 টাকা। বাস থেকে নেমে প্রায় 5-6 মিনিট হেঁটে নেপালের এই গেট, বিখ্যাত গেট, এই গেট পার করতে হবে। পার করার পরেই ওখানে আধার কার্ড দেখবে চেকিংয়ের জন্য। এই গেটের পাশেই কাউন্টার আছে টাকা এক্সচেঞ্জ করার। আমরা ওখানে নেপালি টাকা এক্সচেঞ্জ করে নেব, কিছু টাকার হলেও। আমি লুম্বিনিতে গিয়েছিলাম, নেপালে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল, ওখানে একটি ক্যারাটে অর্গানাইজেশনের সাথে গিয়েছিলাম। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তারা গোল্ড মেডেল, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল নিয়েছে। আমাদের ভারত থেকে গিয়েছিল 19 জনের একটি টিম, পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে। এখানেই আমি দেখতে পেলাম নেপালের নৃত্য শৈলী, কি অসাধারণ। বিভিন্ন ছোট ছোট মেয়েরা কি সুন্দরভাবে নৃত্য করছে, ভীষণ ভালো লাগলো।
আমরা আরেকটি নৃত্য দেখছি, এটি নেপালের অন্য একটি রাজ্যের নৃত্যশৈলী, অসাধারণ।
এটি নেপালের মডার্ন ডান্স, আধুনিক নৃত্যশৈলী।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে টিমটি গিয়েছিল ক্যারাটে টিম, সেটি দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় ট্রফি পেয়েছে। ভীষণ ভালো লাগলো যে ভারতের একটি টিম নেপালে গিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলে সেকেন্ড হয়েছে।